আজকের ভিডিওতে আমরা দুইজন শেষবারের মতো যাব নিশুর টিচার্স ট্রেনিং কলেজে। কলেজকে নিয়ে এক বছরের যত স্মৃতি, যত কথা, ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই জানাবো। আর ভিডিও শেষে এমন একটা তথ্য জানাবো যা শুনলে নির্ঘাত আকাশ থেকে পড়বেন। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। Sailoring, that trailer for sailoring ain't got no cigarettes, but trailer for সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে প্রথমে আমরা দুইজন তৈরি হলাম, কারণ কলেজে গিয়ে আমরা বিশেষ একটা নাস্তা করব, যেটা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। সব মিলিয়ে দিনটার জন্য দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আবেগে ছিলাম, কারণ অনেকদিন পর আজ একসাথে শেষবারের মতো যাচ্ছি টিচার্স ট্রেনিং কলেজে। এক বছরের কত স্মৃতি, কত গল্প, ক্লাস, অডিটোরিয়াম, মাঠ, লাইব্রেরি সবকিছুর সাথে জড়িয়ে আছে অনেক অনেক স্মৃতি। ওর কলেজের লাইব্রেরিতে ওর চেয়ে আমি সবচেয়ে বেশিবার বসেছি, অপেক্ষা করেছি, বই পড়েছি। প্রতিবার কলেজে যাওয়া হলে আমি এই লাইব্রেরিতে বসেই বই পড়তাম আর নিশুর জন্য অপেক্ষা করতাম। সে এক মজার স্মৃতি। টিচার্স ট্রেনিং কলেজে নিশুর কোর্সটা হলো ব্যাচেলর অফ এডুকেশন, সংক্ষেপে বিএড। যারা শিক্ষক হতে চায় এবং শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চায় তাদের জন্য একটা প্রফেশনাল কোর্স হচ্ছে এই বিএড, যেখানে শিক্ষকতার ছোট বড় সকল নারী নক্ষত্র আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, যা ভবিষ্যতে শিক্ষক হিসেবে আপনার পথ চলাকে আরো অনেক বেশি সুগম করবে। মোট কথা, আপনার স্যালারি রেঞ্জেও এর একটা বিশেষ প্রভাব থাকবে। আজকে নিশুর ফাইনাল সেমিস্টারের ফর্ম ফিল আপ, সেটা করতেই মূলত আজ শেষবারের মতো কলেজে যাওয়া। কতদিন এভাবে একসাথে কলেজে যাওয়া হয়েছে তার হিসাব নেই, তাই ভাবলাম এই শেষ দিনটি আপনাদের সাথে শেয়ার করা যাক, স্মৃতিতে ধরে রাখা যাক। খুব বেশি দেরি না করে তৈরি হয়ে দুইজন বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, মজা করছিলাম। বাসে উঠতে হবে সেজন্য বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পর্যাপ্ত বাস ছিল না আর ভিড়ের জন্য উঠতে পারছিলাম না। তারপর আরেকটু অপেক্ষা করে এগিয়ে গিয়ে একটা বাসে উঠলাম। যথারীতি বাস চলতে শুরু করলো। এই হচ্ছে আজিমপুর ম্যাটার্নিটি, এই হচ্ছে ইডেন কলেজ, আর এই হচ্ছে নিশুর হোম ইকোনমিক্স কলেজ। এখান থেকেই ও অনার্স মাস্টার্স শেষ করেছে। নীলক্ষেত মোটামুটি যানজট মুক্ত ছিল, আস্তে করে পার হয়ে গেলাম। আর এই হলো বলাকা সিনেমা হল। কিছুক্ষণ পর আমরা বাস থেকে নেমে পড়লাম, কারণ আগেই বলেছিলাম আমরা এখানে এসে নাস্তা করব। নাস্তায় আমরা খাবো আমাদের প্রিয় এই যাদব ঘোষ অ্যান্ড সন্স থেকে তেল দিয়ে ভাজা মচমচে পরোটা। দোকানটা ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশেই অবস্থিত। দাঁড়িয়ে থেকে গরম গরম পরোটা ভাজালাম। দোকানে বসে অনেকেই নাস্তা করছিল, কিন্তু আমরা নাস্তা সারবো টিচার্স ট্রেনিং কলেজের মাঠে বসে, যেমনটা প্রতিবারই করে থাকি। এই পরোটা খাবো আমরা মজার একটি চায়ে ডুবিয়ে ডুবিয়ে। সেই চাটা একটু পর কেনা হবে সায়েন্স ল্যাবের ওভারব্রিজের নিচ থেকে, কারণ নিশু এখন চলে যাবে ফর্ম ফিল আপের কাজে। ওর সবকিছু শেষ করতে কতক্ষণ লাগে তার কোনো ঠিক নেই, তাই এখন চা কিনে ঠান্ডা করারও প্রয়োজন নেই। বলে রাখি, চায়ের স্বাদ অতুলনীয়। ঢুকে পড়লাম কলেজে। নিশু চলে গেল ফর্ম ফিল আপের টাকা জমা দিতে। আমি শুরু করলাম অপেক্ষা করতে করতে আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে কলেজের ছাত্রাবাস, পাশেই অধ্যক্ষের বাসভবন, আর আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছাত্রীবাস। আর এই হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজের প্রাণ সবুজ বিস্তৃত মাঠ, আমাদের অনেক প্রিয়। trailer for sailoring, that trailer for sailoring ain't got no cigarettes, but অনেকটা সময় আমি ও আমরা এখানে কাটিয়েছি, গল্প করেছি, অপেক্ষা করেছি, খেয়েছি, এমনকি একবার একসাথে ব্যাডমিন্টনও খেলেছি। সে এক আনন্দের স্মৃতি। এই মাঠ নিয়ে আরেকটা মজার স্মৃতি বলি। আমি যখন গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজে পড়তাম তখন সেই ভবন থেকে জানালা দিয়ে তাকিয়ে দেখতাম টিচার্স ট্রেনিং এর এই মাঠে অনেকে খেলাধুলা করতো, আনন্দ করতো, উল্লাস করতো। ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলা লেগেই থাকতো। আর এখন আমি এই মাঠে বসে আমার সেই কলেজ ভবন দেখছি। জীবন বড়ই অদ্ভুত। তখন ভাবিনি ভবিষ্যতে কোনোদিন ওই মাঠে বসেই আমার ওয়াইফের জন্য অপেক্ষা করব আর এই কলেজ ভবনের দিকে তাকিয়ে থাকবো। এই সেই গভর্নমেন্ট ল্যাবরেটরির কলেজ ভবন, আর এই হলো টিচার্স ট্রেনিং কলেজের মাঠ। নিশু তখনও ফর্ম ফিল আপ করছিল আর আমি মাঠে বসে বসে অপেক্ষা করছিলাম, আর এই সব কিছু ভাবছিলাম একা একা। বেশ অনেকটা সময় চলে গেল, এখনো নাস্তা করাই হলো না। দুজনেই বেশ ক্ষুধার্ত। ওর সব কাজ শেষ হলে তারপর একসাথে নাস্তা করব। 2 hours later.
প্রায় 1.5 ঘন্টা পর নিশুর সব কাজ শেষ হলো। দুজনেই হাফ ছেড়ে বাঁচলাম। তারপর দ্রুতই চা কিনে আনলাম। মচমচে ভাজা পরোটাগুলো কেনার সময় বেশ গরম ছিল, কিন্তু গরম আর খেতে পারলাম না। তারপরেও সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। এই চাটা একটু ভিন্ন রকম, কারণ এই চায়ে আছে অনেক কিছুর মিশ্রণ, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক আর একটুখানি কফি। তাই সব মিলেমিশে দারুণ এক মিথস্ক্রিয়া। বেশ উপভোগ করি এই চাটা। আগে সকাল সকাল আসা হলে প্রায় এভাবে নাস্তা করতাম আমরা। তারপর খাওয়া শেষ করে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়ি। তারপর আমরা প্ল্যান করি এখান থেকে সামরিক জাদুঘরে ঘুরতে যাওয়ার। সেই গল্প থাকছে পরের ভিডিওতে। ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিও শেষে এমন একটা তথ্য জানাবো যা শুনলে আকাশ থেকে পড়বেন। তথ্যটা হলো এই টিচার্স ট্রেনিং কলেজে বিএড করার একটা বিশেষ উদ্দেশ্য ছিল নিশুর। মাস্টার্স শেষ করার পর নিশু চেয়েছিল বিয়ের বাঁধনে আরো কিছুদিন পর জড়াতে, আরো কিছুটা সময় নিতে। কিন্তু পরিবারের কাছে সময় নিতে একটা যথাযথ কারণ তো দেখাতে হয়। নিশু তাই 7-5 না ভেবে এই টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে ভর্তি হয়ে গেল, নিজেকে ব্যস্ত করার জন্য আর বিয়ের থেকে নিজেকে কিছুটা আড়াল করার জন্য। যেন বিয়ের কথা উঠলে বলতে পারে কোর্সটা আগে শেষ করে নেই। অথচ ভাগ্যের কি পরিহাস, যে বিএড কোর্সে ভর্তি হলো বিয়েটা দেরি করে করবে বলে, সেই বিএড কোর্সে ভর্তি হওয়ার পর বিয়েটাও হয়ে গেল আচমকা। একদিকে ভর্তি হলো, ভর্তি হওয়ার পর নিশু যখন আমার থেকে আচমকা বিয়ের প্রস্তাব পেল, তখন সে তার পূর্বের সংকল্প থেকে সরে এসে বিয়েটাই করে ফেলল। এরপর এই কোর্সটাই হয়ে রইল জীবনের এক অনাকাঙ্ক্ষিত বিস্ফোরা। না ছাড়া যায়, না ভালোভাবে ধরা যায়। একদিকে নতুন কোর্স, অন্যদিকে নতুন দাম্পত্য। সব মিলিয়ে খুব কষ্ট করেই নিশু অবশেষে এই কোর্সটা শেষ করতে পেরেছে, যেটা খুবই প্রশংসনীয়। আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওকে ওর স্বপ্নের কাছাকাছি নিয়ে যাওয়ার। সবাইকে ধন্যবাদ।